ট্রাস্টপ্যালেটে কোম্পানি অ্যাকাউন্ট তৈরির জন্য আপনারা প্রথমে ওয়েবসাইটে এসে আপনার ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার এরকম একটি ফর্ম আসবে, ফর্মটি পূরণ করবেন আগে। ওয়েবসাইট প্রথমে টিভির মাথায় রাখতে হবে। এখানে অবশ্যই আপনাদের সব ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম আমি এখানে জব টাইটেল, এখানে একটা বিষয়, আপনার এখানে যে ডোমেন নেম আছে, এই ডোমেন নেমের আন্ডারে আপনার মেইল অ্যাকাউন্টে থাকতে হবে, না হলে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখানে ব্র্যান্ডের ইমেলটি এখানে ব্যবহার করব। ফোন নাম্বার, ওকে। এরপরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। তো আমি এটা আর করতেছি না, কারণ আমি অলরেডি এটা তৈরি করেছি। জাস্ট আমি এখানে প্রসেসটা দেখালাম এটা। এরপরে নেক্সট স্টেপে আমি চলে যাব। মেইল ভেরিফিকেশনের পর যে অপশনটা এখানে পাবেন, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এরকম ড্যাশবোর্ড আসবে। তো এরকম আসার পরে এখানে বলতেছে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস। আপনার বিজনেসটি কী ধরনের, ডু ইউ এনি অফ দিস টুলস, আপনি কি এই ধরনের কোনো টুলস এখানে ব্যবহার করেন? ব্যবহার করলে আপনি দিতে পারেন, আর আই ডোন্ট ইউজ এনি অফ দিস ইয়েট, অর স্কিপ করতে পারেন এখান থেকে। ঠিক আছে, স্কিপ করতে পারেন। তো আমি অলরেডি অ্যাড করেছি। এখন এরকম আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এখান থেকে আপনি প্রথমে লোগো আপলোড করে নেবেন। এরপর বিজনেস নেম সাইন আপ করার সময় যেটা দিয়েছিলাম সেটাই থাকবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ওয়েবসাইটটা আরেকবার দিতে হবে না, ওয়েবসাইট এখানে আর নেবে না। আপনি প্রথমে যেটা দিয়েছেন সেটাই এখানে থাকবে। এটা ডেসক্রিপশন, ক্যাটাগরি, রিক্রুটমেন্ট সার্ভিস। এরপর কন্টিনিউ। এখানে এখন যেটা বলতেছে যে কানেক্ট টু শপিফাই, আপনার এই যে আপনি যে কোম্পানি প্রোফাইল তৈরি করেন এটাকে আপনার শপিফাই যদি স্টোর থাকে সেখান থেকে কানেক্ট করতে বলতেছে, ইন্টার শপিফাই ডোমেন। তো আমি এখানে শপিফাই থেকে কানেক্ট করব না, যার কারণে এটা দেখাচ্ছি না। এখান থেকে আপনি চলে আসবেন আপনার হোমে। হোমে আসার পরে এখানে নেক্সট করে এক্সপ্লোর, ডু ইট লেটার, ওকে। এখানে আপনি আপনার কোম্পানির ওভারভিউ দেখতে পারবেন। এখানে আপনার পেজের, আপনার এখানে কতগুলো রিভিউ, এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন। ইউর প্ল্যান ফ্রি, আপনি এটা আপগ্রেড করতে পারবেন চাইলে ফ্রি প্ল্যান থেকে। পার্সোনাল ডিটেলস, তো এখান থেকে আমরা এখন আমাদের পাবলিক প্রোফাইলে চলে যাব। আর গো টু পাবলিক প্রোফাইল সেট আপ করে নেব আরেকবার। যদি কোনো
আপডেট করার দরকার হয় তাহলে এখান থেকে সবকিছু সিলেক্ট করে নেবে একবারে ভালোভাবে। বেসিক ইনফরমেশন, ওকে। 7 পাবলিশ, কোম্পানি ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, ভেরিফাই কোম্পানি রেকমেন্ডেড, প্রুফ অফ আইডেন্টিটি, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো এখন আমি আপাতত ভেরিফাই করবো না, এগুলো রিকমেন্ডেড, এগুলো করতে হবে কোনো এক সময়। ক্যাটাগরিজ এখানে অলরেডি অ্যাড করা আছে, ইনফরমেশন, ওকে। এখান থেকে এখন আপনি গো টু পাবলিক প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটি এরকম দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার ট্রাস্টপিলট কোম্পানি প্রোফাইল। তো আশা করি আপনার ভিডিওটি দেখে খুব সহজে বুঝতে পেরেছেন প্রসেসগুলো, যে কিভাবে আপনারা খুব সহজেই একটি ট্রাস্টপিলট কোম্পানি প্রোফাইল তৈরি করবেন এবং সেটাকে রিভিউ নেওয়ার জন্য রেডি করবেন। তো এখান থেকে এখন এই কোম্পানিতে যে কেউ চাইলে অনলাইনে রিভিউ দিতে পারে। তো এটা একটা খুবই ভালো সিস্টেম এখানে তারা ক্রিয়েট করেছে। তো এটা আপনারা চাইলে খুব সহজেই আমার এই দেখানো সিস্টেমের মাধ্যমে আপনারা তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।